হ্যালো বাচ্চারা, ওয়ান শট উইথ বারো ব্রাদার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার তোমাদের জন্য রাসায়নিক গণনা থেকে ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেনগুলো আছে, যেগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, সেগুলো নিয়ে আমি আবার চলে আসলাম। ইতিপূর্বেই আমি কিন্তু পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু পোস্ট করে দিয়েছি। সেগুলো তোমরা না দেখে থাকলে এখনই চ্যানেলে গিয়ে দেখে আসো। এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু অন্যান্য দাদারা তারা কিন্তু বিভিন্ন সাবজেক্টের জন্য কিন্তু তোমাদের গাইড করছে। সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখার চেষ্টা করো, কারণ ওগুলো দেখলে তোমরা কিন্তু উপকৃত হবে। চলো সরাসরি রাসায়নিক গণনা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন হিসাবে তোমরা যেটা পাচ্ছ যে কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 32 হয়, তাহলে নিচের কোনটি তার আণবিক ওজন। নর্মালি আণবিক ওজন যেটা হয় সেটা কি হয় না, সেটা কিন্তু বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। এবার দেখো বাষ্প ঘনত্ব কত ছিল, বাষ্প ঘনত্ব ছিল 32, তাহলে আণবিক ওজন কত হবে, তার দ্বিগুণ, তার মানে 64 কিন্তু আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলছে, কার্বনযুক্ত কোনো একটা গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব যদি 13 হয়, তাহলে আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে। তাহলে দেখো এখানে যেহেতু বাষ্প ঘনত্ব এত, তাহলে আণবিক ভর কত হয়ে যাবে, এর সাথে 2 মাল্টিপ্লাই করে দিলে কিন্তু তার আণবিক ভর বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে 26 হয়ে যাবে এর আণবিক ভর। এখন তোমরা যদি এদের প্রত্যেকটার যে সংকেত ভর, অর্থাৎ কার্বনের যেটা হয়, কার্বনের 12 এবং হাইড্রোজেনের কথা, হাইড্রোজেন হচ্ছে 1, সেই হিসাবে তোমরা যদি বসিয়ে দেখো তাহলে কিন্তু এর আনসার পেয়ে যাবে। দেখো এক্ষেত্রে আনসার হিসাবে আমি যেটা বলবো, যেটা এখানে দেখে বোঝা যাচ্ছে, অপশান ডি কিন্তু তোমাদের আনসার হবে। কী হবে দেখো, কার্বনের দেখো 12, তাহলে 12 গুণ 2 প্লাস কত হয়ে যাবে না 2 গুণ 2, তাহলে সেক্ষেত্রে 12 দুগুণে 24 প্লাস 4, তার মানে 28 হয়ে যাবে। আচ্ছা সরি, তোমাদের হাইড্রোজেনের কিন্তু 1 হয়, হাইড্রোজেনের 1 হয়, হাইড্রোজেনের যেহেতু 1 হয় সেই হিসাবে কার্বন 12 অ্যান্ড হাইড্রোজেন দুটো রয়েছে ইন্টু 1, 12 দুগুণে 24 যোগ 2 হয়ে যাবে 26, তাহলে 26 কিন্তু আণবিক ওজন, তার মানে অপশান ডি, অপশান কত না অপশান ডি কিন্তু কারেক্ট হয়ে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, ভরের সংরক্ষণ সূত্রের প্রবক্তা হলেন, তাহলে ভরের সংরক্ষণ সূত্রের প্রবক্তাকে ল্যাভয়েসিয়ে, ল্যাভয়েসিয়ে কিন্তু ভরের সংরক্ষণ সূত্রের কিন্তু প্রবক্তা। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন যেটা বলছে, ভর ও শক্তির তুল্যতার সমীকরণ হলো, ভর শক্তির তুল্যতার যে সমীকরণ সেটা হচ্ছে ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার, ই ইজ ইকুয়ালস টু কি না এমসি স্কোয়ার। এটা তোমরা কিন্তু মাথায় রেখে দেবে যে ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে ভর এবং শক্তির তুল্যতার সমীকরণ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন হিসেবে বলছে, রাসায়নিক সমীকরণ থেকে নিচের কোন বিষয়টি জানা যায় না। রাসায়নিক সমীকরণ থেকে নিচের কোন বিষয়টি জানা যায় না, সেটা হচ্ছে বিজারক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কিন্তু সমীকরণ থেকে জানা যায় না। কি কি জানা যায়, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা অবশ্যই জানা যায়, এসটিপিতে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তন অবশ্যই জানা যায়, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভর অবশ্যই জানা যায়। কেবলমাত্র জানা যায় না কোনটা, জানা যায় না কিন্তু বিক্রিয়ক অ্যান্ড বিক্রিয়াজাত পদার্থের যেটা গাঢ়ত্ব সেটা কিন্তু জানা যায় না। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন প্রকার বিক্রিয়ায় ভর পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে, কোন প্রকার বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে, এটা হবে নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়ায় কিন্তু কি হয় না, ভরের পরিমাপযোগ্য পরিবর্তন কিন্তু ঘটে। এরপরে কি বলছে, এরপরের কোশ্চেন বলছে, ভর ও শক্তির মোট পরিমাণ, ভর ও শক্তির মোট পরিমাণ যে কোনো পরিবর্তনের পরে কি হয়, ভর ও শক্তির মোট পরিমাণ যে কোনো পরিবর্তনের পরে সেটা কিন্তু একই থাকে, অর্থাৎ ভর শক্তি কিন্তু একই থাকে। নেক্সট কোশ্চেন কি বলছে, কোনো একটা পদার্থের ভর ও মোল সংখ্যার সম্পর্কটা কি হবে, তোমরা প্রত্যেকেই জানো যে এটা হয়ে যাবে অপশন সি, মোল সংখ্যা ইজ ইকুয়ালস টু প্রদত্ত ভর বাই মোলার ভর। এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে এন ইজ ইকুয়ালস টু ডাব্লু বাই এম, এই আকারে কিন্তু লেখা হয়ে থাকে। আচ্ছা এরপরে কি বলছে, এক মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, এটা তোমরা প্রত্যেকেই জানো, উৎপন্ন হবে 2 মোল NH3, 2 মোল অ্যামোনিয়া কিন্তু তৈরি হবে। আচ্ছা এটা হয়তো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন যেটা আছে সেখানেও কিন্তু তোমরা এটা জানতে পারবে।
10 নম্বর কোশ্চেনে কি বলছে, গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সঠিক সম্পর্ক। এটাও তোমরা প্রত্যেকে জানো, এটা কিন্তু আমি আনসার বলবো না। মাধ্যমিক 2022-এ কিন্তু কোশ্চেনটা এসেছিল। এটা কিন্তু তোমরা এর আনসারটা কমেন্টে জানাও, দেখি কে আগে কমেন্টে এসে এর আনসারটা বলতে পারবে। যে বলতে পারবে তার নাম পরের ভিডিওতে কিন্তু নেওয়া হবে। চলো দেখা যাক এরপরে কি আছে। এরপরে যেটা রয়েছে, 1 মোল কার্বন ডাই অক্সাইডে এসটিপিতে আয়তন কত হবে? 1 মোল কার্বন ডাই অক্সাইড এর এসটিপিতে আয়তন কত হবে? যেহেতু 1 মোল আছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 1 মোল থাকলে কি হয়, 1 মোল থাকলে কি হয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম। এর আনসার কি হয়ে যাবে? 2.4 লিটার। আচ্ছা, 12 দাগের কোশ্চেনে কি বলছে, 2 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? এটা কিন্তু অপশান এ হয়ে যাবে, অর্থাৎ 32 গ্রাম। এটা কিন্তু বিক্রিয়া সহ তোমরা দেখবে যে কার্বন প্লাস অক্সিজেন, সেখান থেকে কি হবে না কার্বন ডাই অক্সাইড, এই সমীকরণে বসিয়ে তোমরা এটা সমাধান করে নিতে পারবে। আচ্ছা, 13 আর 14 দাগের কোশ্চেনে কি বলছে, CaCO3-র মধ্যে সিএ অর্থাৎ ক্যালসিয়ামের শতকরা পরিমাণ হলো কতটা? শতকরা পরিমাণ কত? অপশন সি 40। আচ্ছা, 14 দাগের একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 28 হলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত হবে? এটা তোমরা প্রত্যেকেই জানো। কিভাবে বের করে? একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 28, অর্থাৎ ধরে নাও নাইট্রোজেনের ধরো এটা 28 আছে। এবার এটা তো দ্বিপরমাণু, কারণ দুটো পরমাণু আছে N2, তাহলে এর আণবিক গুরুত্ব কত হয়ে যাবে? এর আণবিক গুরুত্ব কিন্তু 88 হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে কোশ্চেনটা দেখো, বিশুদ্ধ অক্সিজেনের মধ্যে সালফারের সম্পূর্ণ দহন করলে ওজন বাড়ে। ওজন কতটা বাড়ে? ওজন কিন্তু বাড়ে অপশন এ 100%। এরপরে কি বলছে, 1 মোল অ্যামোনিয়া বলতে কত গ্রাম অ্যামোনিয়া বোঝায়? 1 গ্রাম মোল অ্যামোনিয়া অর্থাৎ 1 মোল অ্যামোনিয়ার কথাই বলতে কতটা বোঝায় না 17 গ্রামকে বোঝায়। আচ্ছা, তারপরে কি বলছে, কোনো একটা গ্যাসের আণবিক ভর যদি 44 গ্রাম হলে বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব এর সাথে 2 মাল্টিপ্লাই করে দিলে কিন্তু চলে আসবে, অর্থাৎ আনসার কত? আচ্ছা, আণবিক ভর বলেছে একটা গ্যাসের আণবিক ভর 44 গ্রাম হলে বাষ্প ঘনত্ব। আচ্ছা, বাষ্প ঘনত্ব যেটা হয় সেটা কিন্তু অর্ধেক হয়ে যায়, মাল্টিপ্লাই করলে হবে না, এটা কিন্তু কি করতে হবে? যেহেতু বাষ্প ঘনত্ব বের করতে বলেছে, আণবিক ভর থেকে বাষ্প ঘনত্ব বের করতে বলেছে, তাহলে এটাকে 2 দিয়ে হাফ করে দিলে কিন্তু আনসার চলে আসবে, অর্থাৎ কত? 22 কিন্তু আনসার হয়ে যাবে। অর্থাৎ অপশান কত না অপশান কিন্তু সি ইজ কারেক্ট। 18 দাগের কোশ্চেনে কি বলছে দেখে নেওয়া যাক। চলো, 18 দাগের কোশ্চেনে যেটা বলছে কি বলছে না, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সম্পূর্ণ দহনে বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড কতগুলো অণু উৎপন্ন হবে? এই কোশ্চেনটা আর আগের কোশ্চেনটা প্রায় সিমিলার, এটা কিন্তু হয়ে যাবে অপশান এ। আচ্ছা, 19 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, একটা বিক্রিয়া দিয়ে দেওয়া আছে। এই যে বিক্রিয়ায় 10 মোল CH4 পোড়ালে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে? কোশ্চেনটার আনসার আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু সলভ করে নেবে। 19 দাগের আনসার হয়ে যাচ্ছে কি না অপশান এ। অপশান এ ইজ কারেক্ট। চলো দেখে নিলে তোমরা যে রাসায়নিক গণনা থেকে কতগুলো কোশ্চেন আমি কিন্তু দেখালাম, যেগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন তার পাশাপাশি এগুলোর মাধ্যমে তোমরা নিজেদেরকে যাচাই করে নাও যে কতগুলো কোশ্চেন তোমরা পারলে। মোটামুটি এখানে আজকে তোমাদের জন্য কিন্তু 19টা কোশ্চেন ছিল। 19টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 16 থেকে 17টা কোশ্চেন পারো তাহলে বুঝবে না এই চ্যাপ্টার তোমাদের রেডি আছে। তাই সেই হিসাবে প্রিপারেশান নাও। যদি রেডি না হয়ে থাকে তবে অবশ্যই তাড়াতাড়ি রেডি করো। আর যে কোশ্চেনটা আমি তোমাদের জিজ্ঞাসা করেছি, যেটা জানতে চেয়েছি, সেই কোশ্চেনটার আনসার তোমরা দাও, দেখি কে আগে আনসারটা দিতে পারে। চলো টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দাও, লাইক করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কারণ নিজে উপকৃত হলে হবে না, তাদেরকে উপকৃত করতে হবে। বন্ধুরা সবাই মিলে তোমরা এটা দেখো, এবং আরও যদি এমন ভিডিওর প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। চলো টাটা।